হ্যালো, আমি আরিয়ান। দেব যেখানে সফল, জিৎ কেন সেইখানে ব্যর্থ? এই তো খাদান রিলিজের আগেও যেটা ধারণা করা হতো, ইভেন দেব যেটা নিজেও স্বীকার করেছিল যে খাদান একটা এক্সপেরিমেন্টাল কাজ, এটা না চলার সম্ভাবনা 90%। এই কথাটা কেন বলেছিল? কারণ আমরা কম বেশি সবাই জানি, বা ওইখানকার যারা অডিয়েন্স রয়েছেন, আই মিন ওয়েস্ট বেঙ্গলে, তারাও জানেন যে সেইখানকার কমার্শিয়াল ফিল্মের মার্কেটটা আসলে কেমন। তাদের সেখানে বাণিজ্যিক হিসেবে কয়টা সিনেমা বছরে সফল হচ্ছে আর কয়টা ব্যর্থ হচ্ছে। বলতে গেলে বাণিজ্যিক ফিল্মগুলো ব্যর্থই হচ্ছে, অথচ সেই মার্কেট থেকে জওয়ান হিউজ একটা কালেকশন করে নিয়ে যাচ্ছে, পুষ্পা 2 হিউজ একটা কালেকশন করে নিয়ে যাচ্ছে। কিন্তু বাংলা যে কমার্শিয়াল ফিল্মগুলো হচ্ছে, সেইগুলো যখন ওয়েস্ট বেঙ্গলের কোনো হিরো করছে, কোনো সুপারস্টার করতে যাচ্ছে, তখন সেই ফিল্মটা খুব ভালোভাবে ওয়ার্ক করছে না, বা অডিয়েন্স সেই ফিল্মটা দেখতে যাচ্ছে না। এই রিজনটার কারণেই সে যেহেতু জানে তাদের মার্কেটটা, আপনি যদি দেবের ইন্টারভিউগুলো চেক করেন, তার কথাই স্পষ্ট যে তাদের ওইখানে যে কমার্শিয়াল ফিল্মগুলো হচ্ছিল, যারা ট্রাই করছিল, সেগুলো ভালোভাবে বাণিজ্যিকভাবে সফল নয়। যদি সেই ফিল্মগুলো সেইভাবে সাকসেস হতো, তাহলে দেব অনেক আগে কমার্শিয়াল ফিল্মে কামব্যাক করতো। তো সেইখানে চলছিল কি ফ্যামিলি ড্রামা। দেবের যদি প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডটা দেখেন, তার যতগুলো হিট সিনেমা, যতগুলো ব্লকবাস্টার সিনেমা রিসেন্ট টাইমে, সবগুলোই কিন্তু ফ্যামিলি ড্রামা ছিল। তাহলে হঠাৎ খাদানের মতন এরকম একটা মাস ফিল্ম কিভাবে ওয়ার্ক করলো? দেখেন, এটার জন্য অনেক বেশি রিসার্চ করার দরকার নেই। আই থিঙ্ক আমার কাছে 3টা রিজন রয়েছে খাদান ব্লকবাস্টার হওয়ার জন্য। ফার্স্ট, দেবের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড। দেবের প্রিভিয়াস যতগুলো কাজ, প্রত্যেকটা কাজই সুপারহিট বা ব্লকবাস্টার। তার যে অডিয়েন্সটা, ফ্যামিলি অডিয়েন্সটা, তার উপরে সেই ট্রাস্ট রয়েছে যে দেবের একটা সিনেমা আসলে সিনেমাটা দেখতে যেতে হবে, সিনেমাটা ভালো হবে। প্রথমত এটা একটা রিজন। সেকেন্ড, দেবের স্টারডম, তিনি যে সুপারস্টার, তার যে একটা হিউজ ফ্যান ফলোইং রয়েছে, সেটা আবার প্রমাণ করেছে খাদান। অ্যান্ড থার্ড, যেটার জন্য বলতে পারেন যে খাদান এত বড় হিট বা ব্লকবাস্টার, সেটা হচ্ছে প্রমোশন লেভেল। এই সিনেমাটা এত বড় হিট হওয়ার রিজনই হচ্ছে গ্রাউন্ড লেভেলের যে অডিয়েন্সটা রয়েছে, তারা সিনেমাটাকে একসেপ্ট করেছে, তাদের পর্যন্ত সেই প্রমোশনটা গেছে। ওভারঅল যদি ক্যালকুলেশন করেন, যে প্রমোশন, দেবের স্টারডম অ্যান্ড দেবের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, জাস্ট এই 3টা রিজন। খাদান যে অনেক ভালো একটা সিনেমা, আমি অনেকের রিভিউ দেখেছি, আই থিঙ্ক সেরকম কিছু নয়। বাট এর পরেও এরকম একটা এভারেজ সিনেমাকেও ব্লকবাস্টার করে দিয়েছে অডিয়েন্স। সো এখানে অনেক বড় একটা ফ্যাক্ট, দেবের স্টারডম, প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড অ্যান্ড প্রমোশন, যেটা এর প্রিভিয়াস যতগুলো কাজ ছিল, ধরেন অঙ্কুশ, মির্জাতে সে মোটামুটি ভালো প্রমোশন করেছে, বাট সে তো সুপারস্টার নয় যে অঙ্কুশের সিনেমা মাস অডিয়েন্স বা গ্রাউন্ড লেভেলের যে অডিয়েন্স, তার হুমড়ি খেয়ে দেখবে। দ্বিতীয়ত, মির্জা সিনেমাটা হয়তো অতটা ভালো ছিল না, আমি অনেকের রিভিউ দেখেই এটা বলছি। এরপর চেঙ্গিসের যে প্রমোশন ছিল, সেই প্রমোশনটা কিন্তু গ্রাউন্ড লেভেল পর্যন্ত যায়নি, সেই অডিয়েন্সটা পর্যন্ত যায়নি, যার কারণে চেঙ্গিসের থেকে খাদান আরো বড় হিট। ইভেন জিতের যদি ট্র্যাক রেকর্ডটাও দেখেন, চেঙ্গিসের আগের যদি ফিল্মগুলো দেখেন, সেগুলোও কিন্তু খুব একটা ভালো নয়, ফ্লপ, ডিজাস্টার। ওভারঅল এই 2 থেকে 3টা রিজন আমার কাছে মনে হয়েছে। এর থেকেও আরো কোনো বড় রিজন থাকতে পারে। এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয়? খাদান কেন ব্লকবাস্টার এত বড় হিট? সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।